ইমান গাজীকে নিয়ে তৈরি করা এই সেম স্টাইলের রিলটি আমি এখন তৈরি করব, বাট কমপ্লিটলি ইনসাইড DaVinci Resolve's Fusion পেজ। সো লেটস সি হাউ ক্লোজ আই ক্যান গেট। তো এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদের যে অ্যাসেটগুলো লাগবে সেগুলো আমরা এখন ডাউনলোড করতেছি। ট্রাই করতেছি অরিজিনাল ভিডিওর সাথে মিল রেখে ছবিগুলো ডাউনলোড করার। ওকে, তো আমরা বেশ কিছু অ্যাসেট অলরেডি ডাউনলোড করছি। তো এখন এগুলোর আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যেটা আমরা ফটোশপ দিয়ে করব। চাইলে সরাসরি আমরা DaVinci Resolveর ভিতরেও করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে দেখা গেছে যে ম্যাজিক মাস্ক ইউজ করতে হবে, বাট ওইটা আমাদের সিস্টেমের জন্য অনেক হ্যাভি হয়ে যাবে। তো কাজ করার সময় দেখা যাবে যে ল্যাগ করতেছে। সো এটা আমি চাচ্ছিলাম না, সেই কারণে আমি ফটোশপ থেকে করে নিতেছি। ওকে, তো আমাদের ফোল্ডারটা এখানে মাস্টারে নিয়ে আসলাম এবং আমরা এখানে একটা ফিউশন কম্পোজিশন নিতেছি এবং আমরা এটা লেন্থটা আপাতত 20-30 সেকেন্ডের মতো রাখলাম এবং ফিউশনে চলে যাই সরাসরি। তো এখানে আমরা শুরুতে আমাদের যে রেফারেন্স ভিডিওটা, যেটা দেখে আমরা ভিডিওটা বানাবো, সেটা এখানে আনলাম এবং রিনেম করে নিব এবং এটাকে আমাদের যে সেকেন্ড ভিউয়ার আছে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তাহলে আমরা ভিডিওটাকে এখানে দেখতে পারবো, পাশাপাশি আমরা আমাদের কাজ করতে পারবো। ওকে, সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নোট নিতেছি। প্রথম ফ্রেমে আমরা কি আছে দেখি, এখানে ইমান গাজীর একটা ইমেজ, নিচে একটা শেপ, কিছু টেক্সট, আর এখানে একটা স্ক্যান লাইন, আর পাশে দুইটা আরও টেক্সট আছে। ওকে, তো আমরা প্রথমে শেপ দিয়ে শুরু করব, আর তার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক করতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা কালার পিকারের মাধ্যমে এখান থেকে কালারটা নিয়ে নিলাম। ওকে, সো এখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো আর একটা। এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা হচ্ছে এই নিচের শেপটা তৈরি করব। তো এর আগেই হচ্ছে আমরা এটার কালারটা ঠিক করব। তো কালারের এখানে দেখেন কাস্টম কালার নামে একটা অপশন আছে। তো যদি কোনো প্রজেক্টে একটা কালার নিয়ে বা একাধিক কালার নিয়ে বারবার কাজ করতে হয়, সেক্ষেত্রে কালারগুলো এখানে সেভ করে নেবেন, তাহলে বারবার কালার পোর্ট অথবা কালার পিকারের মাধ্যমে কালার সিলেক্ট করতে হবে না। এটা কিন্তু খুবই টাইম সেভিং একটা অপশন এখানে। তো এটা কীভাবে করবেন, এটা খুবই সিম্পল। প্রথমবার এভাবে কালার পিকারের মাধ্যমে কালারটা পাইয়ে দিন, অথবা যদি আপনার কাছে কালার কোড থাকে সেটা কপি করে এখানে পেস্ট করবেন। তারপর এখানে জাস্ট অ্যাড টু কাস্টম কালারসে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে সেভ হয়ে যাবে। আমার যেহেতু এখানে আছে সেই কারণে এটা এখানে দেখাচ্ছে না। লেটসে আমি যদি এখানে অন্য একটা কোড দিই 66 লেটসে অ্যান্ড অ্যাড টু কাস্টম কালার, তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসছে। সো ওকে, আমরা এটাকে আপাতত সরিয়ে নিই। ওকে, তো আমরা এখন এই কালারটা আবার দিয়ে দিতেছি, আর এটাকে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে মাস্ক করব। তো পাশে যদি এই ফ্রেমটা আনেন আপনারা, তাহলে সবথেকে বেশি যে সুবিধা সেটা হচ্ছে একদম অ্যাকুরেটভাবে মাপগুলো নিতে পারবেন, কোথায় কোনটার প্লেসমেন্ট সব কিছু, এবং কতটুকু সাইজ কি হবে না হবে এখান থেকে ঠিক করতে পারবেন। কীভাবে, এই যে আমি দেখেন এখানে রেক্ট্যাঙ্গেলটা এখানে আনার সাথে সাথেই কিন্তু আমার আরেকটা যে ভিউয়ার সেখানেও কিন্তু সেম গাইডলাইন কিন্তু দেখাচ্ছে। সো আমরা যদি এখানে চেঞ্জ করি তাহলে দেখুন এখানেও কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারতেছি। এটা বরাবর করলাম আর একটু ছোটো হবে, ব্যাস। তাহলে দেখুন এখানে কিন্তু আমি সেম সাইজটা পেয়ে গেলাম। এখন এটাকে আমি একটু নিচে নামিয়ে দিতে পারি, ব্যাস হয়ে গেল। তো এখন এটার নিচে আমরা একটা শ্যাডো দেখতেছি, আর তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা একটু খেয়াল করেন। এখানে আমরা একটা টেক্সচার দেখতে পারতেছি, একটা ডট ডট বা স্ক্যান লাইন টাইপের। যদিও এটা পুরোপুরি স্ক্যান লাইন না, যদি স্ক্যান লাইন হইতো তাহলে আমরা এখানে একটা স্ক্যান লাইন নোড অ্যাড করেই কিন্তু করে ফেলতে পারতাম, বাট এখানে আমি দেখতে পারতেছি একটা ডট ডট একটা টেক্সচার। তো সেটা আমরা একটু গুগল থেকে ডাউনলোড করে নিই। ওকে, তো আমরা এটাকে এখানে কানেক্ট করি। কানেক্ট করার পর এটাকে আমরা 90 ডিগ্রিতে ঘুরিয়ে নিই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এটাকে আমরা একদম লাস্টে রাখতেছি, কারণ এই ইফেক্টটা আমরা প্রত্যেকটা ফ্রেমেই কিন্তু দেখতে পারতেছি। তার মানে হচ্ছে এটা সবগুলোর উপরে থাকবে। সো আমরা বাকি যে এলিমেন্টসগুলো অ্যাড করব এটার আগে করব, তাই আমরা মিডিয়া আউটের সাথে এটাকে রাখলাম এবং এটাকে 90 ডিগ্রিতে আমি ঘুরিয়ে নিলাম এবং এটাকে কিছুটা বড় করে নেই। ওকে, এবার এখান থেকে দেখে এটার অ্যাঙ্গেলটা আমরা ঠিক করব। এটা মনে হচ্ছে কিছুটা এরকম থাকবে। তো এখন দেখেন এভাবে ঘোরানোর পর আমাদের সাইড থেকে কর্নারগুলো কেটে গেছে। সো এটা জাস্ট আমরা সিম্পলি এখানে এডজ, এখানে মিরর সিলেক্ট করলে কিন্তু আমাদের এই এডজগুলো ভরে যাবে। ওকে, তো এখন এটাকে নিয়ে আরেকটু কাজ করতে হতে পারে আমাদের। তার আগে আমরা আমাদের সাবজেক্টের ইমেজটা এখানে অ্যাড করি, তাহলে সুবিধা হবে। তো আমাদের প্রথম ইমেজ হচ্ছে এটা, সেটা হচ্ছে আমাদের এই ইমেজটা। এখন এটা অ্যাড করার পর এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটার উপরে আমাদের এই ইমেজটা আমরা অ্যাড করছি। এটাকে আগে আমরা রিনেম করি এবং এখন এটার ব্লেন্ড মোডটা আমরা এখান থেকে চেঞ্জ করে ওভারলেতে দিলাম, আর পাশাপাশি এটার ব্লেন্ডটা আমরা একদম ডাউন করে দিব, এরকম থাকবে কিছুটা। এখন আপাতত আমরা এটা নিয়ে কাজ করি। এটা আমরা এইখানে প্রত্যেকটা ইমেজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের। সো আমরা এখানে একটা কালার কারেক্টর নোড অ্যাড করব এবং এখান থেকে স্যাচুরেশনটা একদম ডাউন করে দিব। আমরা আগে এটার পজিশন এবং সাইজগুলো আগে একটু ঠিক করি।
ওকে, তো এখন দেখেন এখানে রেফারেন্স ইমেজে টেক্সচারটা এটা কিন্তু অনেক ছোট ছোট টাইপের, বাট আমাদের এখানে অনেক বড় হয়ে আছে। সো এখন এটাকে আমরা এখান থেকে জাস্ট সাইজটাকে একদম ছোট করে নিব। আর আমরা যতই ছোট করি না কেন এটা কিন্তু এই এডজগুলো কিন্তু থাকবে, কারণ হচ্ছে এটা আমরা এখান থেকে মিরর করে রাখছি। সাইডে দেখা যাচ্ছে না কারণ এগুলো হোয়াইট, এটা শুধুমাত্র যেহেতু ওভারলে করছি সো এটা ডার্ক সাইডগুলোতে শুধু দেখা যাবে শ্যাডো পার্টে। ওকে, আমরা এরকম রাখলাম। ওকে, তো এখানে দেখেন যে রেফারেন্স ভিডিওতে ওর ফেসটা অনেক সফট, কিন্তু আমাদের এখানে অনেক ব্রাইট এবং শার্প। এটা ফিক্স করতে হবে আমাদেরকে, কিন্তু এখানে দেখেন শার্টটা কিন্তু ম্যাচ করতেছে। শার্টটা এখানেও ব্রাইট এখানেও ব্রাইট, বাট ফেসটা নিয়ে আমাদের শুধু কাজ করতে হবে। তো যদি পুরো ইমেজে সেম থাকতো তাহলে আমরা এই কালার ক্যারেক্টারের ভিতরেই করতে পারতাম। এখানে জাস্ট কন্ট্রাস্ট, ব্রাইটনেস, গেন, গামা এগুলো নিয়ে কাজ করলেই হবে আমাদের। বাট আমরা আরেকটা কালার ক্যারেক্টার নিব, যেহেতু কারণ এটাকে আমরা মাস্ক করব, যেহেতু আমাদের শুধুমাত্র ফেস নিয়ে কাজ করব, পুরো ইমেজটা না। সো আমরা আরেকটা কালার ক্যারেক্টার নিলাম এবং এখানে আমরা এটার সাথে ম্যাচ করার চেষ্টা করব ফেসটাকে। সো এখানে প্রথমে আমরা কন্ট্রাস্টটাকে কিছুটা ইনক্রিজ করলাম, গেইনটাকে আমরা নামিয়ে দিই, পাশাপাশি আমরা গামাটাকেও কিছুটা ডিক্রিজ করব। আচ্ছা, আরেকটা যেটা, যেমন এখানে সাইডে এটা অন্য টাইপের একটা কালার দেখা যাচ্ছে, এখানে এটা প্রিজম ব্লার দিয়ে আমরা করতে পারবো, বাট এটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের সাথে আছে, টেক্সট বলেন বা প্রত্যেকটা ফ্রেমই আছে। সো এটাও সেম আমরা একদম লাস্টে করব। তো এখন আমরা ফেসটা ঠিক করলাম, বাট আমাদের শার্টটা কিন্তু ডার্ক হয়ে গেছে। আর শার্টটা আমাদের এরকম ব্রাইট করার জন্য আমরা জাস্ট এখন আমাদের দ্বিতীয় যে কালার ক্যারেক্টার, এখানে আমরা একটা এলিপস অ্যাড করব। তো এলিপস অথবা এলিপস না নিয়ে আমার মনে হয় যে আমরা পলিগন নিতে পারি, তাহলে সুবিধা হবে। এবং ট্রাই করব একদম ফেসের কাছাকাছি থাকার জন্য, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। এবার এখান থেকে আমরা সফট এজটাকে কিছুটা ইনক্রিজ করে নেব, বেশি না, হালকা। তাহলে হচ্ছে এই সাইডগুলো, এজগুলো আর কি কাটা কাটা লাগবে না। ওকে, তো এখন আমাদের শার্টটা ব্রাইট আর ফেসটা এরকম দেখাচ্ছে। ওকে, টেক্সটগুলো অ্যাড করব। তার আগে একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ফ্রেমেই দেখতেছি সাইডে কিছু লেখা আছে, আর এই বারকোডটা আমরা সব জায়গায় দেখতে পারতেছি। সো বারকোডটা সব জায়গায় থাকবে আর সাইডের টেক্সটগুলো চেঞ্জ হবে। সো বারকোডটা আমরা এখানে নিয়ে আসি। ওকে, আমাদের নেক্সট টেক্সট হচ্ছে হিয়ার ইজ হাউ আর 20 ইয়ার ওল্ড। তারপরে আরও কিছু প্যারাগ্রাফ আছে এখানে। তো আমরা এখানে আপাতত একটা টেক্সট নিয়ে আসলাম, সবগুলো টেক্সট লিখে নেই, তারপরে আমরা এগুলোকে অ্যানিমেট করব। আমরা মাল্টি মার্জ ইউজ করব, যেহেতু অনেকগুলো টেক্সট একসাথে থাকবে, নাহলে তো অনেকগুলো এখানে বারবার মার্জ অ্যাড করতে হবে। তো এত মার্জ অ্যাড করার আমাদের দরকার নেই, একটা মার্জ নিয়ে আমরা যত টেক্সট ইচ্ছা এগুলোর সাথে কানেক্ট করে দিতে পারবো। ওকে, তো আমাদের এই লাস্টের টেক্সটের জন্য এখানে দেখেন, এখানে 3টা লাইনে এটা দেখতে পারতেছি এবং ছোটো একটা জায়গার ভিতরে। সো এটা সবথেকে ইজিলি করার জন্য লেআউটে আসবেন টেক্সটের, এবং এখান থেকে পয়েন্টটাকে চেঞ্জ করে টেক্সট বক্স করবেন। বক্স করে আপনার সাইজ মতো নিয়ে নেবেন আর কি বক্সটা। এরপরে আপনাদের টেক্সটটাকে ছোটো করে দিবেন, পরিমাণ মতো সাইজে আর কি করে নেবেন। সো এখানে আমরা 3টা লাইনে দেখতেছি, সো আমরা 3 লাইন বরাবর যতটুকু থাকবে অতটুকু সাইজ রাখবো। আচ্ছা, তো আমাদের এখানে শ্যাডোগুলো অ্যাড করা হয় নাই। সো শ্যাডোগুলো আমরা এখন অ্যাড করব। প্রথমে আমাদের এই রেক্ট্যাঙ্গেল যেটা নিচে যে শেপটা আমরা অ্যাড করছিলাম, এখানে আমরা একটা রিয়াল শ্যাডো ইউজ করব। তো এটা হচ্ছে রিঅ্যাক্টরের একটা টুল। এটা অ্যাক্সেস করার জন্য আপনাদেরকে অবশ্যই রিঅ্যাক্টর ইনস্টল করতে হবে দাভিঞ্চি রিজলভার ভিতরে। এরপর সেখানে আপনারা রিয়াল শ্যাডো লিখে সার্চ করলে কিন্তু এটা ইনস্টল করে নিতে পারবেন। তো এটা আমরা অ্যাড করলাম, করে সেটিংসটাকে চেঞ্জ করে এরকম করব এটাতে এবং হচ্ছে আমাদের সাবজেক্টে। আর পাশাপাশি আমাদের একটা ড্রপ শ্যাডো ইউজ করতে হবে, তাহলে একদম পারফেক্ট লাগবে। ওকে, তো আমাদের ডিজাইনের কাজটা শেষ, এখন আমরা অ্যানিমেট করব। তো তার জন্য শুরুতে আমরা দেখব যে কি হয় মূলত এখানে। তো এখানে দেখতে পারতেছি ফার্স্টে সব কিছু ব্লার থাকে। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে এই সব কিছুকে আলাদা করে নিতে হবে। তার জন্য সব একসাথে আমরা সিলেক্ট করব, করে মাউসের লেফট বাটন এবং হচ্ছে শিফট প্রেস করলে কিবোর্ডে এটা আলাদা হয়ে যাবে। তারপর এটার সাথে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, আর অবশ্যই এটার আলফাটা আমরা 0 করে দিব এখান থেকে। এরপর আমাদের লাস্টের যে নোটটা, সেটার এখানে যেই
ডটটা দেখতে পারতেছেন, এখান থেকে এটাকে এখানে কানেক্ট করে দিবেন, একটা মার্জ তৈরি হবে। তো এখন এটাকে আমরা একসাথে মুভ করতে পারবো। ওকে, তো আমরা এটার একদম লাস্টের যে নোটটা মাল্টি মার্জ, এটার পরে আমরা এখানে একটা গসন ব্লার অ্যাড করব। প্রথম ফ্রেমে একটা কি ফ্রেম অ্যাড করব, আর দেখবো এটা কোথায় গিয়ে আমাদের ব্লারটা সরে যায়, সেটা হচ্ছে আমাদের ওকে আমরা 14 ফ্রেমে আর একটা কি ফ্রেম অ্যাড করি, আর এখানে গিয়ে আমরা স্ট্রেংথটা একদম নামিয়ে দিব। আর এটাকে আমরা কিছুটা স্মুথ করার জন্য আমরা স্প্লাইনে আসবো, এসে সব কিছু সিলেক্ট করে কন্ট্রোল F প্রেস করব, তাহলে এটা স্মুথ হয়ে যাবে। সেটা ফার্স্টে এরকম থাকবে আর কি। দেখি আর কি হয় এখানে যেটা হচ্ছে টেক্সটগুলো অ্যানিমেট করতেছে, আর পাশাপাশি এই শেপটা অ্যানিমেট করতেছে, এবং ইমান গাজীর যে ইমেজটা সেটা নিচে থেকে আসতেছে। তো প্রথমে আমরা এই শেপটা নিয়ে কাজ করি। এই শেপটা হচ্ছে আমাদের এটা রেক্ট্যাঙ্গেলের জাস্ট উইথ নিয়ে কাজ করলেই হবে আমাদের। তো 0 নম্বর ফ্রেমে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, আর এটা কোন ফ্রেমে গিয়ে ঠিক হয় দেখি। এটা পুরোপুরি ঠিক হয় হচ্ছে 50 বা 51-এ আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, আর প্রথম ফ্রেমে গিয়ে এটার উইথের যে ভ্যালুটা ওটা 0 করে দিব, তাহলে এটা এইভাবে আসবে। বাট এটা খুবই স্লো, তার জন্য এটা আর একটু স্মুথ করতে হবে। আমরা স্প্লাইনে আসলাম, অবশ্যই রেক্ট্যাঙ্গেল এটা সিলেক্ট থাকতে হবে, এবং এখানে শো অনলি সিলেক্টেড টুল দিয়ে রাখবেন সবসময়। সো সব কিছু সিলেক্ট করে আমরা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে F প্রেস করলে এরকম স্মুথ হবে। এরপর এটাকে আমরা কিছুটা এই টাইপের একটা কার্ভ তৈরি করব, তাহলে রেফারেন্সে যে টাইপের অ্যানিমেশন আমরা দেখতে পারতেছিলাম ওরকম একটা অ্যানিমেশন হবে। ফার্স্টে অনেক ফাস্ট হবে, তারপরে স্লো, তারপর আবার ফাস্ট হবে। ওকে, তো এটা গেল। এখন আমাদের হচ্ছে সাবজেক্টটাকে নিয়ে কাজ করতে হবে। সাবজেক্টটার জন্য আমরা এখানে সেন্টারে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এরপর এটা উপরে যায় হচ্ছে আমাদের 85 ফ্রেমে। সো 85 ফ্রেমে আর একটা কি ফ্রেম অ্যাড করলাম, আর প্রথম ফ্রেমে গেলাম, গিয়ে আমরা এটার ভ্যালুটাকে এরকম রাখবো। ওকে, তো এখন এটাকেও আমাদের সেম অ্যানিমেট করতে হবে। প্রথমে অনেক ফাস্ট হবে, তারপরে স্লো, তারপরে আবার ফাস্ট। সো সেম অ্যানিমেশন আমরা দিলাম এখানে। ওকে, তো আমাদের প্রথম ফ্রেমের সব কিছু অ্যাড করা হয়েছে। এখন জাস্ট আমরা টেক্সট অ্যানিমেশন করব। তো এখানে সবগুলো টেক্সট একই টাইপের, শুধু প্যারাগ্রাফগুলো দেখতেছি যে লাইন বাই লাইন অ্যানিমেট হচ্ছে, আর ছোট যে টেক্সটগুলো সেগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যানিমেশন হচ্ছে, এবং প্রত্যেকটা ফ্রেমে একই। এটা করার জন্য আমরা এখানে আমাদের প্রথম টেক্সট সিলেক্ট করলাম, এরপর এখানে রাইট বাটন ক্লিক করে ফলোয়ার এটা অন করবেন, তাহলে একটা মডিফায়ার নামে অপশন পাবেন। তো এখানে এসে আপাতত আমরা ডিলে করলাম অন, আর যেহেতু ওয়ার্ড বাই ওয়ার্ড করবো আমরা এখানে ট্রান্সফর্মে এসে ক্যারেক্টারের এখানে ওয়ার্ড সিলেক্ট করব। তারপর 0 নম্বর ফ্রেমের এখানে অফসেটের ওয়াইয়ের এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, করলে পাথ 2 নামে একটা অপশন আসবে, এটাকে বন্ধ করে দিবেন, ফলোয়ারে আবার যাবেন। এরপরে আমরা আপাতত এখানে 15 নম্বর ফ্রেমে যাই, আমরা গিয়ে এখানে আর একটা কি ফ্রেম অ্যাড করি, আর প্রথম ফ্রেমে গিয়ে আমরা এটার ভ্যালুটাকে কিছুটা নিচে নামিয়ে দিব, তাহলে এটা এইভাবে নিচে থেকে উপরে আসবে। ওকে, সো এটাকে আর একটু স্মুথ করবো, আমরা স্মুথ করলাম। ওকে, এটাকে আরেকটু আমাদের টাইমিংটা বাড়াতে হবে, আমরা 1.5 রাখি, এখন মনে হয় ঠিক আছে। এখন আমরা এটার অপাসিটিটা নিয়ে কাজ করব। তো শেডিংসে আসবো, অবশ্যই টুলসের এখানে কিন্তু আবার শেডিংয়ে আসবেন না, অবশ্যই মডিফায়ারের এখানে থাকবেন। সো এখানে আবারও 0 নম্বর ফ্রেমে আসলাম, অপাসিটিতে একটা কি ফ্রেম অ্যাড করে 15 নম্বরে যাই, গিয়ে আর একটা কি ফ্রেম অ্যাড করে আবারও 0 নম্বর ফ্রেমে এসে এটার ভ্যালুটা 0 করে দিই, তাহলে এরকম একটা অ্যানিমেশন আমরা পাবো। এটাকে আমরা স্মুথ করে দিই অপাসিটিটা। সো অপাসিটিতে আমরা এরকম একটা কার্ভ করলাম, তাহলে আর একটু বেটার লাগবে আর কি। ওকে, তো নেক্সট আমরা বাকি যে টেক্সটগুলো আছে সেগুলো তো সেম অ্যানিমেশন করব। তো সবথেকে বেটার হয় যেহেতু এখানে সবগুলো একই রকম, সো এই টেক্সটগুলো আমাদের আগে অ্যাড করা ভুল হয়েছে, আমরা এটাকে জাস্ট কপি করে করে টেক্সটগুলো অ্যাড করতাম, আর হচ্ছে কি ফ্রেমগুলো জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যেত। ওকে, তো আপাতত আমরা এগুলোর অ্যানিমেশনগুলো করি। সব কিছু কিন্তু একদম সেম প্রসেস, তাই আর কোনো কিছু রিপিট করলাম না, ফাস্ট ফরওয়ার্ড করে দেখালাম। ওকে, তো আমাদের টেক্সট অ্যানিমেশনের কাজ শেষ। তো এখন এটা এই ফ্রেমটা এই পাশে চলে যাবে, এবং আরেকটা স্লাইড বলতে পারেন আসবে আমাদের এখানে। তো প্রথমে আমরা এটাকে সরাই, এটাকে সরানোর জন্য আমরা এখানে মার্জে আসলাম,
পরে এটা মুভ করে হচ্ছে আমাদের 85 থেকে। সো 85 এর এখানে সেন্টারে এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, আর এটা পুরোপুরি চলে যায় আমাদের 145, অথবা আরও সামনেও যেতে পারি। এখানে ধরি 150 ধরি আমরা। এখানে এসে এটাকে জাস্ট আমরা ফ্রেমের বাইরে নিয়ে যাব। ওকে, তো আমরা এখন এই ফ্রেমটা তৈরি করব। এখানে সব কিছু সেম, বাট এখানে একটা বিষয় আছে লেগের এখানে। তো যে বিষয়গুলো আগের মতো সেম সেগুলো আমি আর রিপিট করতেছি না, শুধুমাত্র যে অংশগুলো নতুন সেগুলো আমি দেখাবো। ওকে, তো এখানে লেগের যে অংশটা এখানে দেখেন একদম ব্লার হয়ে গেছে শেষের দিকে, কারণ লেগটা এখান থেকে কাটা আছে। সো এটা আমরা ঠিক করব। তো একটা আমরা এখানে রেক্ট্যাঙ্গেল অ্যাড করলাম আমাদের ইমেজের সাথে। রেক্ট্যাঙ্গেলটাকে আমরা দুই সাইড থেকে বড় করে নিব। বড় করার পর নিচের যে অংশটা এটাকে আমরা আমাদের এই যে নিচের যে শেপটা এটার বরাবর রাখবো। রেখে এখন জাস্ট আমরা যদি সফট এডজটা ইনক্রিজ করি, তারপর আরেকটু উপরে উঠিয়ে দিই, তাহলে কিন্তু একদম এটার সাথে ম্যাচ করবে। তো এখানে আমার আর একটা সমস্যা হচ্ছিল ইমেজের সাথে, যে যখন আমি রিয়েল শ্যাডো অ্যাড করতেছি তো শ্যাডোটা এখান থেকে কেটে যাচ্ছে। তো এরকম যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে যেটা করবেন, এখানে শ্যাডো এগুলো ইউজ করবেন না, না করে এটাকে মার্জ থেকে এভাবে আলাদা করবেন, করে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন এটার সাথে, ব্লেন্ডস আলফাটা 0 করে দিবেন, এরপর এটাকে আবার কানেক্ট করবেন। এরপরে যদি এখন এই প্রথম মার্জের পরে যদি এগুলো কানেক্ট করেন তাহলে আর ওই আগের যে প্রবলেমটা ছিল ওইটা আর হবে না। এখন দেখেন এখানে কিন্তু আর কোনো কিছু কাটা কাটা দেখাচ্ছে না। ওকে, তো আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আমাদের প্রথম যেই সিনটা ছিল ওইটাতে আমরা যে টেক্সটগুলো ইউজ করছিলাম, এখন আমরা চাইলে কিন্তু সেই টেক্সটগুলোকেই কপি করে এখানে ইউজ করতে পারি, শুধু কি ফ্রেমগুলো চেঞ্জ করতে হবে। তো প্রথমটা আমি কপি করে আনলাম, এখানে পেস্ট করলাম। আচ্ছা, আমাদের একদম উপরে যেহেতু প্যারাগ্রাফটা, সো ওইটা আগে কপি করি, এটা হচ্ছে আমাদের এটা। তো এটাকে আমি এখানে কানেক্ট করার পর আমাকে জাস্ট দেখতে হবে যে এটা কোন ফ্রেম থেকে লেখাটা ভিজিবল হয়। সো এটা হচ্ছে আমাদের 138। সো আমরা এই টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় কি ফ্রেমে যাব, যাওয়ার পর এটাকে ফিট করব এখান থেকে, এরপর এটাকে ভিউ করলে আমরা কি ফ্রেমগুলো দেখতে পারবো আগের। সো এই দুইটাকে ধরে আমরা জাস্ট আমাদের প্লে হেড বরাবর রাখবো। আচ্ছা, তাহলেই কিন্তু আমাদের এই লেখা এখানে চলে আসবে। আর এখানে এখনও ওইটা আগের জিনিসগুলো আমরা দেখতে পারতেছি, কারণ আমরা এটা নিয়ে এখনও কিন্তু এটা অ্যানিমেট করিনি। এটা অ্যানিমেট করলেই কিন্তু এটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। ওকে, তো আমি এভাবে আমাদের বাকি যে টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু আগের টেক্সটগুলো থেকে কপি করে নিয়ে আসতেছি, কারণ বারবার অ্যানিমেশন করার দরকার নাই। যদি একটা সেম অ্যানিমেশন হয় ওটাই কপি করে নিয়ে আসবেন। ওকে, তো আরেকটা বিষয় খেয়াল করলাম, আমাদের প্রথম যেই ফ্রেমটা ছিল এখানে এই যে হিয়ার্স হাউ 25 ইয়ার্স ওল্ড, এই লেখাটা কিন্তু মুভ করে নাই, তারা এখানেই রাখছে, আমি জানি না কেন। তো এটা যদি এভাবে করতে চান তাহলে জাস্ট এই যে এই দুইটা টেক্সট এগুলোকে এখানে রেখে দিলেই হবে, এই মার্জের বাইরে রাখলেই কিন্তু এটা পরবর্তী সিনেও দেখাবে। তো আমি এটা আর করলাম না, আমি প্রথম সিনে এর সাথে এটা মুভ করলাম। আর আমাদের দ্বিতীয় ফ্রেমটাও রেডি। সো এখন এটাকে আমরা আলাদা করব সেম আগের নিয়মে। এখানে মার্জ অ্যাড করলাম, ব্যাকগ্রাউন্ড আলফা 0 করে আমরা এটাকে জাস্ট এভাবে কানেক্ট করে দিব। তারপর আমরা আগের যে ফ্রেমটা ওটার সাথে মিলাবো। এখানে 80 থেকে 150, সো 150তে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, আর ছিল 80। সো 80তে এসে আর একটা কি ফ্রেম অ্যাড করলাম, আর এখানে 80তে আমরা এটাকে বাইরে বের করে দিব, ব্যাস। কিন্তু এখানে দেখেন দুইটা স্পিড কিন্তু এক না। তো এটা আমরা ঠিক করতে পারবো খুব সহজেই। স্প্লাইনে এসে প্রথমে আমরা এটাকে স্মুথ করব, তার আগের যেটা, সো এটা নিয়ে কাজ করি। এটা আমরা কিছু করিই নাই, প্রথমে এটাকে স্মুথ করলাম F প্রেস করে, তারপরে যদি টি প্রেস করি এটা আসবে আবার। সো এটাকে আমরা ফাস্ট করে দিই, এরকম রাখি, তাহলে আমাদের প্রথম ইমেজটা এভাবে যাবে। আর আমাদের দ্বিতীয় যেটা ওইটার কি ফ্রেমটা নিয়ে আমরা আরেকটু কাজ করি। এটা হচ্ছে আমাদের 80 থেকে না এসে আমরা 96-এ রাখবো। তো কি ফ্রেমে এসে আমরা এখান থেকে এটার কি ফ্রেমটাকে আরেকটু পিছনে নিয়ে গেলাম, আর এরপর এটার স্প্লাইনে গিয়ে এটাকে জাস্ট স্মুথ করে দিব। ওকে, সো এখন যদি দেখি, তো এখন এখানে একটু ল্যাগ করতেছে, বাট
অ্যানিমেশনটা এখন আপাতত ঠিক আছে। তো আমাদের 2টা ফ্রেম গেল। ওকে, তো বাকি কাজগুলো এখন সেরে ফেলবো। তো কিছু ইমেজ পাই না, যেমন এই ইমেজটা পাই না, আরও একটা ইমেজ পাই নাই। তো এগুলোর বিপরীতে আমি অন্য ইমেজ ব্যবহার করতেছি। ওকে, তো প্রসেসটা যেহেতু সেম, তো এগুলো আর রিপিট করতেছি না আমি। আচ্ছা, তো এইটা দেখা দিই, এটা জুম আউট হয় এবং ব্লেন্ড চলে যায়, এটা কীভাবে হয় সেটা দেখাই। তো এটা হচ্ছে আমাদের 292। সো আমরা এখানে মার্জের এখানে সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ডে এবং সাইজে কি ফ্রেম অ্যাড করলাম। এরপরে এটা এই ফ্রেমের পরে চলে যায় 302-এ। সো এখানে আমরা ব্লেন্ডে কি ফ্রেম অ্যাড করলাম আর সাইজে। তো সাইজটা আমরা কিছুটা ছোট করলাম আর ব্লেন্ডটা 0 করে দিলাম। সেটা এভাবে চলে যাবে, বাট এটা আরও ফাস্ট হবে। তো এখানে স্প্লাইনে এসে মার্জটা সিলেক্ট করব, সাইজ আর হচ্ছে ব্লেন্ড এই দুইটা একসাথে সিলেক্ট করে এখানে থেকে আমরা এটাকে ফার্স্টে স্মুথ করে এটা লক করে এটাকে জাস্ট ফাস্ট করে দিব এভাবে। তাহলে এটা এভাবে ফাস্ট চলে যাবে। আর এটা সেম, এখানে এটার সাইজটা বড় থাকবে, বড় থেকে ছোট হবে, সেম প্রসেস। আর শুধু গসন ব্লাডটা অ্যাড করতে হবে, যেটা প্রথমটাতে আমরা করছিলাম। তো ঠিক আছে, তাহলে বাকিগুলো আমি ঝটপট করে ফেলতেছি। ওকে, তো আমি যেই অ্যাসেটগুলো কালেক্ট করছিলাম সবগুলো ইমেজ ছিল, তো ওগুলোর কাজ আমাদের শেষ। তো এরপরে এখানে ভিডিও নিয়ে কিছু কাজ করা আছে, প্রসেস একদম সেম। যেহেতু আমি ভিডিওগুলো কালেক্ট করি নাই, তাই এগুলো আমি আর করি নাই, আমি ইমেজ পর্যন্তই রাখছি। আর এখানে একটা বিষয় যেটা দেখানো যায় সেটা হচ্ছে এখানে দেখেন একটা টেক্সট আছে। এই টেক্সটটা দেখেন, একটাই কিন্তু টেক্সট, কিন্তু এটার ফন্ট স্টাইলটা কিন্তু ডিফারেন্ট। তো এটা সবাই জানেন যে এটা ক্যারেক্টার লেভেল স্টাইলিং করে করবেন, বাট যেহেতু আমরা এখানে ফলোয়ার ইউজ করছি, সো ফলোয়ার ইউজ করলে কিন্তু এখানে অন্য প্রপার্টিসগুলো ইউজ করা যায় না। সো সেই ক্ষেত্রে শুধু এই মডিফায়ারের ভিতরে এসে এখান থেকে কিন্তু আবার আপনি ক্যারেক্টার লেভেল স্টাইলিং করতে পারবেন। সো এখান থেকে এটাকে ডিফারেন্ট ফন্ট স্টাইল দিতে পারবেন। তো ভিডিওর শুরুর দিকে আমি প্রিজম ব্লারের কথা বলছিলাম, যে ইফেক্টটা সব জায়গায় থাকবে। সো এটা এখন আমরা অ্যাড করব। তো এটা অনেক বেশি দেখাচ্ছে, এখান থেকে ব্লার স্ট্রেন্থটা আমরা একদম 0 করে দিলাম। আর নিচে যে অপশনটা দেখতেছেন ওইটা আমরা কিছুটা অ্যাডজাস্ট করব, 0.031, হ্যাঁ এরকম রাখলাম আমরা। এবং অ্যাবারেশন স্ট্রেন্থ যেটা ওইটা একদম আমরা 1 রাখলাম। এখন দেখেন আমরা কিন্তু সেম একটা ইফেক্ট এখানে পেয়ে গেছি, যেটা আমাদের রেফারেন্স ভিডিওতে আমরা দেখতে পারতেছিলাম। এবং এটা কিন্তু প্রত্যেকটা আমাদের ফ্রেমেই এখন আছে, প্রত্যেকটা টেক্সট, ইমেজ এবং শেপ। So before I show you the final result, hear me out. তো 2026 শুরু হওয়ার আগেই আমার টার্গেট হচ্ছে এই চ্যানেলে 1K সাবস্ক্রাইবার্স রিচ করা। So if you haven't already, make sure to subscribe and I'll see you in the next video. Here's how a 25-year-old built a $100 million empire in under 8 years. Eamon Gadzhi went from high school dropout at 17 to running one of the fastest growing education and software brands in the world. He built a personal brand so strong it became a $100 million distribution channel.